হুম, চলো শুরু করা যাক। আজকের টপিক হচ্ছে মডেল রায়মার্টিন মডেল কোশ্চেন পেপার 2026-27 মডেল পেপার 1 আজকে সলভ করা হবে। কোশ্চেন নাম্বার 1 কি বলছে দেখা যাক। কোশ্চেন নাম্বার 1 আশা করি সবার কাছে বই আছে, তো প্রত্যেকেই এটা দেখতে পাবে। কোশ্চেন আমি লিখছি না। বলছে একটা সেট এ, সেটটা কিরকম ডিফাইন আছে, মেম্বার হচ্ছে 2 3 5, 2 3 আর 5। আর একটা সেট বলছে বি, তার মেম্বার হচ্ছে 2 3 6 8 10, 2 3 6 8 10। তো একটা রিলেশন এ থেকে বি তে এক্স রো বি এমন ভাবে যে ওয়াই এক্স এর গুণিতক, তাহলে রো সম্বন্ধটা হবে, রো সম্বন্ধ সেটটা কিরকম হবে না, ওয়াই গুলো এক্স এর গুণিতক। তার মানে যদি এক্স 2 হয় ওয়াই 2, এক্স 2 হলে ওয়াই 6, 2,8, 2,10 আর নেই। আচ্ছা 3 হলে 3,3, 3,6 আর নেই। 5 হলে 5,10 আর 5, এক জিনিস 5,10। তাহলে দেখা যায় এটা কোথায় আছে, 2,2, 2,6, 2,8, 2,10, 2,10, 3,3, 3,6, 5,10, তাহলে অপশন বি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 অ্যান্সার হচ্ছে অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে দেখা যাক। এ ও বি দুটি অশূন্য সেট, এ থেকে বি তে একটি চিত্রণ এফ এবং একটি সম্বন্ধ আর সঙ্গত হলে কোন সম্পর্কটি সত্য। আচ্ছা আমরা এর আগেও জানি, তাও আবার বলছি যে চিত্রণ আর সম্বন্ধের মধ্যে সম্বন্ধ হতে পারে, মানে এই গোটা সেটটাকে আমরা সম্বন্ধ মানে একটা রিলেশন বলতেই পারি, কিন্তু রিলেশনের মধ্যে একটা স্পেশাল ফাংশন মানে কোনো একটা নিয়ম মেনে চললেই তবেই ম্যাপিংটা হয়। তাহলে এইরকম অপশনটা আছে যেটা, সেটাই হবে সঠিক। এটা ম্যাপিং মানে তোমার চিত্রণ আর গোটাটা সম্বন্ধ, তাহলে এটা কোন অপশন আছে, অপশন বি। এক্ষেত্রে অপশন বিটা অ্যান্সার। পরেরটা 3 নম্বর, স্তম্ভ ফেলাতে বলছে। আচ্ছা 3-এর এক একটা তাহলে এক এক করে করতে হবে। বলছে এফ সাজ দ্যাট আর থেকে আর অপেক্ষক এমন যে এফ এক্স ইকুয়ালস টু, এফ সাজ দ্যাট রিয়েল নাম্বার আর থেকে আর একটা ম্যাপিং এমন যে যেখানে কিনা এফ এক্সটা ডিফাইন ইকুয়ালস টু কস অফ 112x মাইনাস 37। আচ্ছা এই ম্যাপিংটা ঐকিক কিন্তু উপরিচিত্তন নয়, ঐকিক উপরিচিত্তন না ঐকিক। আচ্ছা ঐকিক বলতে বোঝা যাচ্ছে 1 1 কিনা চেক করতে হবে। তাহলে 1 1 এর কন্ডিশন কি, ফর এনি টু ডিস্টিংক্ট ভ্যালু দ্যাট ইজ a নট ইকুয়ালস টু b এর জন্য ইমপ্লাই করতে হবে কি f অফ a নট ইকুয়ালস টু f অফ b। এটা দেখাতে পারলেই বলতে দেবো ঐকিক। আচ্ছা তাহলে আমি কিন্তু এখানে দেখো x ইজ ইকুয়ালস টু যদি 0 নিই, তাহলে f অফ 0 ইকুয়ালস টু কত পাচ্ছি, cos of minus 37, that is cos 37। আবার x is equals to pi by 2 এর জন্য f of pi by 2 এর ভ্যালু কত দিচ্ছে না, cos of 112 into pi by 2 minus 37। আচ্ছা 112 দেখো 4 এর মাল্টিপল হচ্ছে 1 1 2, 4 দুগুণে 8, 9 10 11, 32, 4 8 32 মিলে যাচ্ছে। তার মানে মিলে যাচ্ছে মানে ঘুরে ফিরে সেই এখানে আসছে মাইনাস 37। ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ আর এটা ইভেন মাল্টিপল, তো কসই থেকে যাচ্ছে, তাহলে এটা কস 37 আসবে। তাহলে দেখো ফাংশনাল ভ্যালুটা দুটো ডিস্টিংক্ট ভ্যালু 0 আর পাই বাই 2 এর জন্য ফাংশনাল ভ্যালুটা সেম এসে যাচ্ছে cos 37। তাহলে আমি এটা বলতে পারি না যে এটা উপরিচিত্তন, তাহলে এটা কি হলো ঐকিক, সরি এটা বলতে পারি না ঐকিক, মানে এটা 1 1 নয়, তাহলে এটা ঐকিক নয়। এবার উপরিচিত্তন কিনা দেখতে হবে। আচ্ছা উপরিচিত্তন দেখার জন্য তার আগে আসি cos থিটা। cos থিটার রেঞ্জ, আমরা cos থিটার রেঞ্জ কত জানি, cos থিটা লেস ইকুয়ালস টু 1 লেস ইকুয়াল মাইনাস 1 লেস ইকুয়ালস টু 1 লেস ইকুয়ালস টু cos থিটা, মানে cos থিটার রেঞ্জটা হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে, ক্লোজ ইন্টারভাল -1 থেকে 1 এর মধ্যে। কিন্তু আমার এখানে ম্যাপিংটা ফাংশনটা দেওয়া বলছে f সাবজেক্ট r থেকে r এর মধ্যে, কিন্তু তাহলে ফর এনি রিয়েল ভ্যালু অফ x আমরা কি রিয়েল ভ্যালু অফ মানে রেঞ্জটা কি রিয়েল নাম্বার পাচ্ছি না, তো -1 থেকে 1 এর মধ্যে বাউন্ডেড, তাহলে এটা
তোমার উপরিচিত্তনও নয়, তাহলে ঐকিকও নয় উপরিচিত্তনও নয়, তার মানে 1 নম্বরটা যাচ্ছে হচ্ছে ঐকিকও নয় উপরিচিত্তনও নয়। কত আছে? অপশন সি। তাহলে আই গোস টু অপশন সি। এরকম ভাবে পরেরটা দেখি। পরেরটা তাহলে পরে হচ্ছে তোমার দুয়েরটা কি বলছে? দুয়েরটা চেক করতে এফ সাজ দ্যাট আর থেকে আর, এফ সাজ দ্যাট আর থেকে আর কিরকম ভাবে না, এফ এক্স ইকুয়ালস টু বলছে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফাইভ। তো ওই কিনা চেক করতে হবে। তো এখানে দেখো ফর এক্স ইকুয়ালস টু টু এফ এক্স এর ভ্যালু কি পাচ্ছে? এফ এক্স ইকুয়ালস টু জিরো, বিকজ এটা জিরো হয়ে গেল, টোটালি জিরো। ফর এক্স ইকুয়ালস টু অ্যানাদার ভ্যালু থ্রি, এফ এক্স ইকুয়ালস টু উই গেট অলসো জিরো। তাহলে ফর এনি টু ডিস্টিংক্ট ভ্যালু টু অ্যান্ড থ্রি ফাংশনের ভ্যালুটা সেম আসছে, তাহলে এটাও ঐকিক নয়, ঐকিক নয়। উপরিচিত্তন হয় কিনা দেখি। হ্যাঁ দেখো উপরিচিত্তন হচ্ছে। ফর এনি রিয়েল ভ্যালু অফ এক্স, এক্স এর এনি রিয়েল ভ্যালুর জন্য ফাংশনাল ভ্যালুটা অলওয়েজ একটা রিয়েল নাম্বার পাচ্ছি, তাহলে আর থেকে আর এর মধ্যে সবসময় এটা, তাহলে হ্যাঁ এটা ঐকিক নয় কিন্তু উপরিচিত্তন। উপরিচিত্রণ, তাহলে ঐকিক নয় উপরিচিত্রণ হচ্ছে। ঐকিক নয় কিন্তু মানে উপরিচিত্তন কিন্তু ঐকিক নয়, অপশন বিটা হচ্ছে। তার মানে এটা ডবল আই গোস টু অপশন বি। তাহলে কোন অপশনে আছে দেখো? 3 নম্বরটা একই রকম ভাবে করলেই হয়ে যাবে একই যুক্তিতে। তো 3 নম্বরটা অটোমেটিক্যালি 3 নম্বরটার বলতে লাগে না, এতেই যাবে। তার মানে আই সি টু বি থ্রি এ, মানে অপশন এটা। এক্ষেত্রে 3-এর দাগেরটা অপশন এ হলো। তো নেক্সট অঙ্কে চলে আসি 4-এর দাগেরটায়। gx ইকুয়ালস টু বলছে 1 প্লাস রুট এক্স। ওকে, gx ইকুয়ালস টু বলছে 1 প্লাস রুট এক্স। আর কি বলছে? f of gx, f of gx equals to 3 plus 2 root x plus x। আচ্ছা এইটাকে একবার দেখো তো এরকম লেখা যায় কিনা। 3টাকে যদি আমি 3টাকে 2 plus 1 and 1টাকে 1 স্কয়ার বলছি, 2 into 1 into root x, তাহলে 2 root x হয়ে গেল। আর x টাকে আমি root x তার হোল স্কয়ার ভাবলে দেখো এইটা a plus b তার হোল স্কয়ার ফর্মুলার মতো লাগছে, মানে 2 plus 1 plus root x এইটার হোল স্কয়ার। আর gx equals to 1 plus root x ছিল, তাহলে আমি এটাকে লিখতে পারি না 2 plus gx এই গোটাটার হোল স্কয়ার। তাহলে এখান থেকে বলতে হয় therefore fx equals to 2 plus x square, fx equals to 2 plus x square। আমরা ফাইন্ড আউট করতে বলেছি f of fx, তাহলে f of fx equals to f of 2 plus x square is equals to 2 plus x square এর হোল স্কয়ার করলে কত হচ্ছে? 2 plus x to the power 4 plus 4 plus 4x square, সাজিয়ে লিখলে x to the power 4 plus 4x square plus 6। কোন অপশনে আসছে দেখো? অপশন ডি। তাহলে এটা 4টা হয়ে গেল অপশন ডি। চলো পরেরটায় যাওয়া যাক। 5 কোশ্চেন নাম্বার 5 কি বলছে? 2 cot inverse 1/2 বলছে 2 cot inverse 1/2 minus cot inverse 4/3 minus cot inverse 4/3 এর মান চেয়েছে। আচ্ছা, তো 2 cot inverse টাকে লিখতে পারি দেখো তো tan inverse 2 মাইনাস এটাকে কটই রাখো cot inverse 4/3। আচ্ছা 2 tan inverse থিটার ফর্মুলা যতদূর মনে পড়ছে পাই মাইনাস 2a, মানে এখানে 2 দুগুণে 4/1 মাইনাস a স্কয়ার, মানে 2 দুগুণে 4। ও tan ইনভার্সটাই লেখা হলো না। পাই মাইনাস tan ইনভার্স 2a/1 মাইনাস a স্কয়ার, মানে 4 মাইনাস cot ইনভার্সের জন্য মাঝে থাক cot ইনভার্স 4/3। তাহলে এখানে দেখো পাইটা যদি কমন নি পাই মাইনাস কমন নিলে পাচ্ছি tan ইনভার্স 4/3 প্লাস cot ইনভার্স 4/3। tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x হচ্ছে পাই/2, তাহলে পাই মাইনাস পাই/2 মানে পাই/2। কোথায় কোন অপশনটা আছে দেখে নাও? পাই/2 অপশন ডি, তাহলে এটাও অপশন ডি। এরপর নেক্সট কি বলছে? পরেরটা কোশ্চেন নাম্বার হচ্ছে তোমার
6. Question number 6. Question number 6. Sin inverse 6x. Sin inverse 6x plus sin inverse 6 root 3x. 6 root 3x is equals to minus pi by 2. Minus pi by 2 হলে x এর মান চেয়েছে। আচ্ছা এটাকে তোমার আচ্ছা হ্যাঁ এটাকে এরকম ভাবে লেখো sin inverse 6x is equals to এইটাকে ওদিকে পাঠিয়ে দাও। দেখো কি পাই যায়, মাইনাস পাই বাই 2 মাইনাস sin inverse 6 root 3x। উভয় পক্ষে sin নিয়ে নাও, নিয়ে নিলে sin of sin inverse x পেয়ে যাও, মানে 6x is equals to sin of, এটা থার্ড ব্র্যাকেট পাবো, মাইনাস কমন নিলে কি লেখা যায় পাই বাই 2 মাইনাস কমন নিলে পাই বাই 2 প্লাস sin inverse 6 root 3x। তো sin ইনভার্স আচ্ছা মাইনাসটার জন্য sin এর অ্যাঙ্গেল মাইনাস থাকলে মাইনাস বেরিয়ে আসবে। sin 90 প্লাস থিটা কি হয় cos থিটা, সেকেন্ড কোয়াড্রেন্টে sin পজিটিভ, তো cos of sin ইনভার্স 6 root 3x। আচ্ছা এটাকে এই sin ইনভার্সটাকে cos দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে cos of cos ইনভার্স ক্যান্সেল করতে পারবো, তাহলে cos of এটাকে লেখা যায় cos ইনভার্স root over 1 minus 36 into 3x square, তার মানে হচ্ছে তোমার মাইনাস cos of cos inverse, তো cos of cos inverse লেখার দরকার নেই, মাইনাস এটাকে root over 1 minus 36 6 3 4 8 108 x square। তাহলে এবারে পাচ্ছি এটা কি ছিল 6x is equals to 108 x square, তাহলে এখানে 6x, তাহলে বাদা উভয় পক্ষে স্কয়ার করে দিলে 36 x square is equals to 1 minus 108 x square। 108 টা এদিকে নিয়ে আসলে 36 স্কয়ার যোগ করলে 8 6 14 মানে 144 x square equals to 1 বা x equals to 1 by 141 under root, তাহলে প্লাস মাইনাস 1 এর 12। আচ্ছা প্লাস মাইনাস 1 এর 12 মানে না এক সেকেন্ড, এখানে প্লাস মাইনাস 1 এর 12, এখানে একটা জিনিস দেখার বিষয় হচ্ছে, আমি যদি হঠাৎ করে এখানে উত্তরটা প্লাস মাইনাস 1 এর 12 দেখে কেউ অপশনে আছে বলে লিখে দিও না, একবার চেক করে নেবে প্লাস 1 এর 12 এর জন্য কত হচ্ছে। প্লাস 1 এর 12 এর জন্য এটা কিরকম হচ্ছে, সাইন ইনভার্স x এর জায়গায় 1 এর 12 বসালে 1/2 প্লাস সাইন ইনভার্স root 3/2। আচ্ছা দেখো তো সাইন ইনভার্স 1/2 আর সাইন ইনভার্স root 3/2 কখনোই আমরা নেগেটিভ ভ্যালু পাবো কি মাইনাস পাই/2 পাবো না, তো সাইন এই x is equals to প্লাস 1/12 এর জন্য এটা ইকুয়ালিটি হোল্ড করছে না, তাহলে x not equals to প্লাস 1/12 নেবো, দ্যাট ইজ x equals to এখান থেকে therefore x is equals to minus 1/12। তো এই জাতীয় অঙ্কগুলোর জন্য একটু কেয়ারফুল থাকবে, নইলে ভুল হয়ে যেতে পারে। অপশন সি হবে। তাহলে পরেরটা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, sec স্কয়ার cot ইনভার্স 1/√3, এটা ইজি পিজি। sec স্কয়ার cot ইনভার্স 1/√3 প্লাস tan স্কয়ার প্লাস tan স্কয়ার cosec ইনভার্স √2, cosec ইনভার্স √2। তো sec স্কয়ার cot কত ডিগ্রিতে √3 দেয় 60 ডিগ্রি, আর tan স্কয়ার cosec √2 দেয় 45 ডিগ্রি, হয়ে গেল। sec 60 এর ভ্যালু হচ্ছে 2, 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে 5, এটা অপশন হচ্ছে তোমার, এটাও সি। কোশ্চেন নাম্বার 8 কি বলছে দেখা যাক। 8 a minus 2b ম্যাট্রিক্স, ওকে a minus 2b equals to দিচ্ছে হচ্ছে 1537 আর একটা ম্যাট্রিক্স বলছে 2a minus 3b, 2a minus 3b কি বলছে ম্যাট্রিক্সটা -2507 -2507। আচ্ছা এলিমিনেশন মানে অপনয়ন দিয়ে করবো, এটাকে 2 দিয়ে গুণ করে দাও, এই ম্যাট্রিক্সটাকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2a minus 4b is equals to তোমার 2 10 6
14 সিম্পল মাইনাস করে দাও, এটা মাইনাস হবে, তাহলে 2a ক্যান্সেল হয়ে যাচ্ছে, 3a প্লাস 4b মানে b ইজ ইকুয়ালস টু -4, 5 minus 10 -5 -6 -7 minus সবকটা -4 5 6 7 সবকটা -4 5 6 7 মানে অপশন এ আমাদেরটা হয়ে গেল। নেক্সট হচ্ছে তোমার কোশ্চেন নাম্বার 9, চটপট। একটি বর্গ ম্যাট্রিক্স এর কোন বিকল্পটি আছে? বিপ্রতিসম। বিপ্রতিসম ম্যাট্রিক্স হতে গেলে কি হতে লাগে, ধরো পি একটা ম্যাট্রিক্স, স্কয়ার ম্যাট্রিক্স, তার পি একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স, তখন হবে পি ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস পি হলে, পি ট্রান্সপোজ ইকুয়ালস টু বা পি ইকুয়ালস টু মাইনাস পি ট্রান্সপোজ, এটা হলে আমরা বলতে পারি বিপ্রতিসম ম্যাট্রিক্স। তো এখানে ধরে নাও এ প্লাস এ ট্রান্সপোজটাকে কিছু একটা, আচ্ছা বি ম্যাট্রিক্স ধরে নিই, তাহলে বি ট্রান্সপোজ ইজ ইকুয়ালস টু কি লিখবো, এ প্লাস এ ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ মানে তোমার এ ট্রান্সপোজ প্লাস এ মানে ঘুরে ফিরে বি, তাহলে বি ট্রান্সপোজ ইকুয়ালস টু বি হলে তো বিপ্রতিসম বলতে পারি না। আর কোথায় আছে, আচ্ছা এ মাইনাস এ ট্রান্সপোজ আর এ প্লাস এ ট্রান্সপোজ, তোমার এ মাইনাস এ ট্রান্সপোজটাও দেখে নি, সি ইজ ইকুয়ালস টু ধরো এ মাইনাস এ ট্রান্সপোজ, তাহলে সি ট্রান্সপোজ ইজ ইকুয়ালস টু এ মাইনাস এর হোল ট্রান্সপোজ, এ মাইনাস এর এ ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ মানে এ ট্রান্সপোজ মাইনাস এ মানে হচ্ছে মাইনাস কমন নিলে এটা সি লিখতে পারি, সি ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস টি মানে বিপ্রতিসম হচ্ছে, কিন্তু এটা প্রতিসম বলেছে, তাহলে এটাও হচ্ছে না। পরে থাকলে এ প্লাস এ ট্রান্সপোজ একটি প্রতিসম ম্যাট্রিক্স, এ প্লাস এ ট্রান্সপোজ তো হ্যাঁ বিপ্রতিসম না, তো প্রতিসম ধরে নিতে পারি কারণ বাকিগুলো হচ্ছে না, তো অপশন সিটাকে বলতেই পারি এক্ষেত্রে, অপশন সি না সরি অপশন ডি, ডিটাকে বলতে পারি প্রতিসম ম্যাট্রিক্স, সঠিক উত্তর ডি। তাহলে নেক্সট কোশ্চেন যাই, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 বলছে এ এবং বি দুটি 3x3 ম্যাট্রিক্স, যেখানে এ বি ইকুয়ালস টু এ আর বি ইকুয়ালস টু বি। আচ্ছা বলে দিয়েছে এ বি ইকুয়ালস টু এ আর বি এ ইকুয়ালস টু বি হলে নিচের কোনটি সত্য, যেটা খুব এ হবে একটু মনে রাখবে। আচ্ছা এ বির সাথে এ মাল্টিপ্লাই করলাম, তো এ বি ইকুয়ালস টু এ ছিল, তো এর সাথে এ মাল্টিপ্লাই করবো, তখন এখান থেকে পেয়ে যাচ্ছি এ বি ইকুয়ালস টু এ ইন্টু এ মানে এ স্কোয়ার, অপশন বিটা সঠিক উত্তর পেয়ে গেলাম এখান থেকে। ঠিক আছে, আজকের মতো এই ভিডিওটা 1 থেকে 10 পর্যন্তই থাক, পরবর্তী ভিডিওতে আবার পরের 10টা করব, প্রত্যেকটা ভিডিওতে এইভাবে 10টি করে সমাধান করব। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।